ভিশন ডকুমেন্ট 2018 সালে ফলাও করে এই ভিশন ডকুমেন্ট বের করেছিল বিজেপি সরকার। তবে এই ডকুমেন্ট যে একদমই ভুয়ো তা কিন্তু বুঝে গেছেন আপামর রাজ্যবাসী। রবিবার পড়ন্ত বিকেলে কংগ্রেস ভবনে এমনই অভিযোগ তুললেন কংগ্রেসের সহ সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। তিনি সরাসরি এর জন্য দায়ী করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। পীযূষ বিশ্বাস বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিথ্যা প্রতিশ্রুতির ভিত্তিতে ভারতবর্ষের মানুষ যেমন নতুন করে ভোট দিয়েছিল বিজেপিকে, ক্ষমতায় এসেছিল, আজকে 5 বছরের মাথায় গিয়ে প্রমাণিত হয়েছে যে নরেন্দ্র মোদী ভারতবর্ষের মানুষকে মিথ্যা কথা বলেছেন, মানুষকে প্রতারিত করেছেন এবং উনি ভারতবর্ষের অর্থনৈতিক, বেকারত্ব, শিল্পনীতি এবং ভারতবর্ষের এখানেই শেষ নয়। সহ সভাপতি পীযূষ বিশ্বাস আরও বলেন, বিজেপি সরকারের 1 বছর পূর্তির পর রাজ্যের মানুষ বুঝে গেছেন তাদের এই মিথ্যাচারগুলি। তাই দলে দলে এখন প্রচুর সংখ্যক লোক আসছেন কংগ্রেস দলে। প্রতিটা প্রতিশ্রুতি পালনের ক্ষেত্রে এই রাজ্যের মানুষকে প্রতারিত করেছে, মিথ্যা কথা বলেছে, ভোট আদায় করেছে, যার ফলে 1 বছরের মানুষ আজকে হতাশ হয়ে বিশ্বাস হারিয়ে বিজেপির থেকে মুখ ফিরিয়ে আজকে কংগ্রেসের মুখী হয়েছে এবং কংগ্রেসের দিকে হাজার হাজার মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছিল তারা কংগ্রেস দলে সামিল হচ্ছে এবং এটা একটা সুনামির রূপ নিচ্ছে। এটা একটা ঝড়ের গতিতে কংগ্রেসের দিকে মানুষ আসছে। প্রদেশ কংগ্রেসের তরফে রাজ্য সরকারকে কলঙ্কের কালিমায় লিপ্ত করতেই কি এই প্রয়াস কংগ্রেসের, না রাজনীতির অঙ্গনে এটা নতুন কোনো কৌশল কংগ্রেসের, তা কিন্তু বলবে সময়ে। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। ভোটযুদ্ধে এবার দেখার কে কার চাইতে এগিয়ে থাকে রাজনীতির এই উলট পূরণে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।